আবরার ফাহাদকে হত্যা করা হলো, কি প্রেক্ষাপটটা? এই যে তাকে অপবাদ দেওয়া হলো, সে শুধু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে 2টা লাইন লিখেছে, তার পেজে লিখেছে। তাদেরকে জিজ্ঞেস করা হলে তাদের জবাবটা কী ছিল? জবাবটা ছিল এই আধিপত্যবাদের বিরুদ্ধে লিখেছে, এটা তো তারা বলতে পারে না। তারা তখন বলল যে সে নামাজের সময় এলে সে নামাজ পড়ে, শুধু না সে অন্য অন্য ছেলেদেরকে নামাজে ডাকে। যে বাংলাদেশের ভিত্তি হবে একটা নৈতিক জায়গা। প্রশ্ন হলো সেখানে বাংলাদেশে আপনি খেয়াল করবেন যে বাংলাদেশে ইসলাম আসা এবং ইসলামের বিস্তার যে ধারায় এসছে এখানে, সেই ধারাটা কিন্তু খুবই পপুলার এখানে, খুবই পপুলার। এবং এখানে বিস্তারটা হয়েছে পপুলারিটির মধ্য দিয়ে এবং একটা মানে বৈষম্যহীন সমাজ গঠনের জায়গা থেকে এসছে। তো জামাতকে এখন তাদেরকেও জামাতের নাম নিয়ে ফেস করতে হচ্ছে। এখানে কি জামাতের কোনো মানে আইডিওলজিক্যাল কোনো ল্যাকিংস আছে কিনা, যে কারণে মানে সব ইসলাম ধারার মানুষগুলোকে এটা ফেস করতে হচ্ছে? হ্যাঁ, এটা বোধহয় আরেকটু ওয়ার্ড সার্কেলে আপনি বলতে পারবেন চাইলে। সেটা হলো শুধু ইসলামপন্থী দলকে না। দেখেন, এই 2024-এর গণঅভ্যুত্থানে যখন একজন মানে পর্দা যতটুকু তার করার কথা ওটুকু করছে না, আমি বেপর্দা বলবো না, মানে একজন বোন বা একজন মা বা একজন ফিমেল যখন পুলিশের ইসের সামনে গিয়ে দাঁড়িয়েছে বিক্ষোভের মুখে গিয়ে, সে তখন তাকে নাম দিয়েছে আপনি জামাত, আপনি শিবির। আপনার নিশ্চয়ই ভিডিওগুলো মনে আছে। এবং সে তখন বলেছে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করা যদি জামাত শিবির হয়, তাহলে আমরা সবাই জামাত শিবির। এই ভিডিওটা তো তৎকালীন সময় এখনও পাওয়া যায়, ভাইরাল হয়েছে। এবং এই শাহবাগে আমাদের সুপ্রিম কোর্টের সামনে যখন আমাদের ভাইয়েরা, আমাদের তরুণেরা, যুবকেরা যখন পুলিশের একদম ইসের সামনে, পিজন ভ্যানের সামনে দাঁড়িয়ে গেল, শুয়ে গেল, আমাদের বোনরা যখন একদম মানে শক্ত মজবুত অবস্থান করলো, তখন আপনি এখনও ভিডিওটা পাওয়া যায় যে পুলিশের অফিসার একজনের ঘাট ধরে এরকম তাকে বললো যে তুমি এখানে আসছো, তুমি এটা অন্যায় করছো, তুমি শিবির। তো সে বলছে যে প্রশ্নই ওঠে না, আমি কিসের শিবির, আমি এখানে অন্যায় করতে আসছি, অন্যায় প্রতিরোধ করতে আসছি। তো দেখেন, সেখানে কিন্তু তাকে বলা হয়েছে যে এটা, এই আন্দোলনটা হচ্ছে পাকিস্তানিদের, এই এক পুলিশ অফিসারের বক্তব্য, এটা এখনও আছে, আপনারা সাংবাদিক আরও ভালোভাবে জানবেন যে এটা পাকিস্তানিদের আন্দোলন, এটা জামাত শিবিরের আন্দোলন। সো এখানে যারা আসবে এটা সবাই জামাত শিবির। তখন সেও কিন্তু বলেছিল যদি এটা জামাত শিবির হয় তাহলে আমরা সবাই জামাত শিবির। সুতরাং আপনি যেটা বলছেন যে শুধু ইসলামাইজেশনের এটাকে ট্যাগ ব্যবহার করেন, এই টেবুটা ব্যবহার করা হয়েছে, এটা আমি মনে করি জামাত ইসলামের এই 1941 সাল পরবর্তী আন্দোলনে জামাত ইসলামের এটা একটা বড় অর্জন এই দৃষ্টিতে যে যা কিছু অন্যায়, যা কিছু অসৌজন্য, যা কিছু অসুন্দর, এর বিরুদ্ধে যে দাঁড়াবে তাকেই জামাত শিবির হিসাবে ট্রিট করে এই দেশের এই 17 বছরে বিশেষ করে ফেসিজম যারা ছিলেন তাদের হত্যা করা, তাদের গুম করা, তাদের খুন করা, তাদেরকে নির্যাতন, নিপীড়ন, রিমান্ড নেওয়াটা একদম স্বাভাবিক প্রক্রিয়া ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে মেরে আপনি ফেলে দেন, শুধু বলে দিতে হবে শিবির। আপনি দেখেন আবরার ফাহাদের ঘটনাটা, এই ছেলেটা, আপনি এটা কি বলবেন যে ইসলামাইজেশন? এসব তো কোনো ইসলামী দলই করে না, বুয়েটে তখন রাজনীতি নাই, সেখানে কোনো ছাত্র রাজনীতি নাই তখন। তো সেরকম একটা প্রেক্ষাপটে যখন আবরার ফাহাদকে হত্যা করা হলো, কি প্রেক্ষাপটটা? এই যে রনি ভাই যেটা বললেন যে আমাদের আসলে আধিপত্যবাদের একটা চাপিয়ে দেওয়া আমাদের উপরে, তাকে অপবাদ দেওয়া হলো, সে শুধু ভারতের আগ্রাসনের বিরুদ্ধে 2টা লাইন লিখেছে, তার পেজে লিখেছে, জাস্ট সে একটা অনুভূতি ব্যক্ত করেছে। এই অপরাধের ছেলেটাকে হত্যা করা হলো যখন তাদের যারা হত্যাকারী, তখন তো তারা প্রকাশ্যে এবং তারা তো খুব দাম্ভিকতার সাথে ছিলেন। তাদেরকে জিজ্ঞেস করা হলে তাদের জবাবটা কী ছিল? জবাবটা ছিল এই আধিপত্যবাদের বিরুদ্ধে লিখেছে, এটা তো তারা বলতে পারে না। তারা তখন বলল যে সে নামাজের সময় এলে সে নামাজ পড়ে, শুধু না সে অন্য অন্য ছেলেদেরকে নামাজে ডাকে। এইটা হলো তার অপরাধ। এই অপরাধে সে মানে তার টাকটুর উপরে প্যান্ট, সে অন্য অন্য ছেলেদের সাথে সিগারেট খায় না, এটা হলো তার অপরাধ। তো এই অপরাধে একটা ছেলেকে যখন শিবির ট্যাগ করে তাকে অত্যাচার করে নির্যাতন করে মেরেই ফেলা হলো, আমি বলছি যে দেখেন, জামাত ইসলামীকে যে কোনো কিছু হলে, ভালো কিছু হলে তাকে জামাত বলে চাপিয়ে দেওয়া, থামিয়ে দেওয়া, দমিয়ে দেওয়া, এটা 4টা কারণে হয়েছে। জামাত ইসলামী শুধুমাত্র পলিটিক্যালি যে আমরা মানুষের জায়গায় আস্থা অর্জন করছি তা না, আমরা কিন্তু একটা সুদমুক্ত অর্থনীতির ব্যবস্থাপনা এদেশে মুক্তির জন্য আমরা প্রথম আইডিওলজি শুধু দেয় না, একটা গোটা বিশ্বে আমরা এটাকে ছড়িয়ে দিয়েছি। আপনি জানেন যে ইসলামী ব্যাংক মানে 23 বা 24 বারের মতো বিশ্বে র্যাঙ্কিং এসে প্রথম স্থান অধিকার করেছে এবং ইসলামী ব্যাংকিংয়ের শাখাগুলো বাংলাদেশ ছাড়িয়ে, এবং আমরা বাংলাদেশে, আমি এটা বলি যে বাধ্য করা হয়েছে, এমন এনভায়রনমেন্ট তৈরি হয়েছে যে সমস্ত ব্যাংক এখন অর্থনৈতিকভাবে ভালো কিছু করতে হলে সে সুদ খায়, সে সুদ বিশ্বাস করে, কিন্তু সে তার একটা মানে সুদবিহীন উইং অর্থাৎ ইসলামী ব্যাংকিং সিস্টেম সে চালু করতে বাধ্য হয়েছে। তার মানে বাধ্য হয়েছে এই অর্থে যে এদেশের মানুষকে যদি ইসলামাইজেশনের সুবিধাটা তাদের সামনে তুলে ধরা যায় এবং প্র্যাকটিক্যালি সেটা যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে মানুষ সেটা রিসিভ করছে।
এরপরে দেখেন আমাদের দেশে যদি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কথা বলেন, আমরা 2-3-4টা ভালো মাদ্রাসার কথা বললে কিন্তু ওই ঘুরে ফিরে জামাত ইসলামী পরিচালিত যে মাদ্রাসাগুলো সেইটাকে একটা মডেল করে সবাই কিন্তু চেষ্টা করছে। ইউনিভার্সিটি জায়গা বলেন, তখন তারা বলতো যে আমরা শিক্ষা জগতে একটা মানে রাজাকারের স্থাপনা আমরা তৈরি করেছি। আমাদের মান্নারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটা তো জামাত করে নাই, জামাতের কিছু লোকেরা দর্শনই এটা করেছে, সেটাকে তারা নাম দিল যে শিক্ষা ব্যবস্থায় জামাত সম্পূর্ণভাবে জঙ্গি স্থাপনা তৈরি করেছে। আইএইউসিটা তারা দখল করে ফেললো। শিক্ষা ব্যবস্থায় আমরা করেছি, অর্থনৈতিক ব্যবস্থায় মানুষকে একটা মুক্তির পথ আমরা দেখিয়েছি। ঠিক কালচারাল ব্যবস্থাপনায় অপসংস্কৃতির বিরুদ্ধে কিন্তু আমরা একটা লড়াই করে গোটা পৃথিবীতে আপনি খেয়াল করবেন যে ফাইন্যান্সিয়াল, তারপরে এর সাথে যদি আপনি ধরেন যে আর্মস পাওয়ার, এরপরে মিডিয়া পাওয়ার, তারপরে যদি আপনি এর সাথে ধরেন যে আইডিওলজিক্যাল পাওয়ার, এই সমস্ত পাওয়ারগুলোকে চ্যালেঞ্জ করে আমরা ফাইন্যান্সে, কালচারালে এবং এডুকেশনাল সেক্টরে, এই প্রত্যেকটা সেক্টরে জামাত ইসলামী এমন কিছু দেখেন, এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সাইমুম সহ যে সমস্ত শিল্পীরা ভূমিকা রেখেছে, এটা শুধু মানে স্মরণ করার মতো না, একটা মানে মানে প্ল্যাটফর্ম চেঞ্জ করে দেওয়ার ভূমিকা তারা রেখেছে। তো এই সমস্ত কারণে জামাত ইসলামের প্রত্যেকটা উইং আমরা রাষ্ট্রীয় ব্যবস্থায় দেখেন, আমরা শুধু বলি না যে আমরা শুধু মসজিদ চালাবো, ইসলামের সেন্স কিন্তু এটা না। ইসলামের সেন্স যেটা ওয়াইডনেস যদি আপনি দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী যেখানে মসজিদের ইমামতি করেছেন, ওখান থেকে তিনি মদিনার রাষ্ট্রটা পরিচালনা করেছেন। আমরা এই কথাটা মানুষকে বলাবার চেষ্টা করছি, এবং সেই জায়গায় কিন্তু আমরা শুধু বলছি না, আমরা প্রমাণও করতে পেরেছি। আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী শহীদ, যাকে একেবারে শুধু দেশপ্রেমের জন্য, শুধু ইসলামাইজেশনের জন্য এই ক্ষেত্রে তিনি সফল হয়েছেন, এই ধারাটা যেন মানে চলমান না থাকে, এই জন্য তাকে হত্যা করা হয়েছে। কারণ তিনি আকণ্ঠ দুর্নীতিতে নিমজ্জিত একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে 2 টাকার দুর্নীতি করে নাই। এইটা আপনি চ্যালেঞ্জ করে সংসদে কথা বলার পর এটা কেউ চ্যালেঞ্জ করতে পারে নাই। আপনাদের সাংবাদিকদের সামনে যখন প্রেস ক্লাবে টিআইবিকে প্রশ্ন করা হলো সাংবাদিকরা যে আপনারা তো বিভিন্ন জায়গা থেকে দুর্নীতি উদ্ধার করেন, তো জামাতের ব্যাপারে আপনাদের কাছে কোনো তথ্য আছে কিনা, ওনারা পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন সাংবাদিকদেরকে টিআইবি, আপনারা কোনো তথ্য পেয়েছেন? এই যে আমি বলছি যে জামাতকে, ওই যে বললেন না, জামাতকে জামাত ঘুরে ফিরে আসে এই জন্য যে জামাত প্রত্যেকটা জায়গায় আমাদের এই অন্যায়ের বিরুদ্ধে, অপপ্রচারের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, মানুষকে যে দাবিয়ে রাখার ব্যাপারে প্রত্যেকটা জায়গায় জামাত চ্যালেঞ্জ করতে সক্ষম হয়েছে। এবং শুধু চ্যালেঞ্জ না, চ্যালেঞ্জ করে সেখানে আমরা প্রমাণ করেছি যে অন্যায় অত্যাচারের মধ্যে, দুর্নীতির মধ্যে নিমজ্জিত থেকেও আমরা সুন্দর ব্যবস্থাপনায় রাষ্ট্র পরিচালনা করতে পারি, দুর্নীতি মুক্ত একটা রাষ্ট্র করতে পারি, দুর্নীতি মুক্ত মন্ত্রণালয় করতে পারি, 3টা মন্ত্রণালয় দুর্নীতি মুক্তভাবে পরিচালনা করার নজিরবিহীন ইতিহাস গোটা পৃথিবীতে সমাদৃত। সেই জায়গাটায় মনে করে যে জামাতের এই অব্যাহত ইয়াটা যদি চলমান থাকে, তাহলে জামাতকে আর কোনোভাবে পিছনে ফেলে রাখা যাবে না।